বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরামের বস সৌরভের কাঁধে হাত রাখে। সৌরভ তো ভয়ে আঁতকে ওঠে। বসকে দেখে সৌরভ বেশ ভয় পেয়ে যায়। বস সৌরভের হাত থেকে ফোন কেড়ে নেয়। তারপরেই ফোন কানে ধরে। ফোনের ওপাশ থেকে কবির বারবার হ্যালো হ্যালো বলতে থাকে। বস কবিরের কল কেটে দেয়। কবির কিছুই বুঝতে পারে না বিষয়টি কী হলো। অন্যদিকে সৌরভ তো ভয়ে চুপসে আছে। বস সৌরভকে বলে, আমি যদি ভুল না করি ফোনের ওপাশে কবির চ্যাটার্জি ছিল, তাই তো? তুমি ইনফরমেশন চালান করছিলে। সৌরভ বলে, না মানে বস, কর্ণ চ্যাটার্জির পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। বস বলে, ও রিয়েলি, এসো আমার সাথে এসো। এই বলে বস পরশুরামের কাছে সৌরভকে নিয়ে আসে। বস পরশুরামের হাতে সৌরভের ফোন দিয়ে বলে, এই ফোন তাড়াতাড়ি দেখো, চেক করো ফোনে কী কী চ্যাট হয়েছে, কী কী ডিটেলস পাও সবটা আমাকে জানাবে। পরশুরাম বলরাম মায়া বুঝেই যায় আজ সৌরভ হাতে নাতে ধরা পড়েছে। পরশুরাম বলে, কিন্তু বস বলে যেটা বললাম সেটা করবেই। আর সৌরভ, তুমি আমার অফিসে গিয়ে বসো। আমি যত সময় না বলবো তুমি আমার চেম্বার থেকে বেরোবে না। এরপরে বস পরশুরামকে বলে, ও কবির চ্যাটার্জির সাথে কথা বলছিল, ইনফরমেশন দিচ্ছিল। যেটা শুনে পরশুরাম বলরাম দুজনেরই মাথা হেট হয়ে যায়। এই স্পেশাল ব্রাঞ্চের একজন হয়ে সৌরভ কী করে এমন নিন্দনীয় কাজ করতে পারে। অন্যদিকে বস পরশুরামকে বলে, 2x2 এর পেট থেকে কথা বার করতে পেরেছ? বস বলে, এখনও কিছু বলেনি, তবে খুব তাড়াতাড়ি বলবে। আর যদি না বলে তো ওকে আমি অঙ্ক শেখাবো কি করে 2x2 থেকে 1x1 হওয়া যায়। এরপরেই বস বলে, যেটা করবে তাড়াতাড়ি করো, হাতে বেশি সময় নেই। সৌরভ, এসো। তখনই বলরাম বলে, বস একটি ইনফরমেশন আছে, খবর পেয়েছি বিজিত লাহিড়ী মুখার্জি বাড়ির দুজন মেয়েকে তুলে নিতে চাইছে। বস বলে, তুমি শিওর? বলরাম বলে, একদম পাক্কা খবর। বস বলে, ওকে, বিজিত লাহিড়ী সম্পর্কে আমার সকল ইনফরমেশন চাই। এই বলে বস তো সৌরভকে নিজের চেম্বারে নিয়ে যায়। তখনই একজন এসে পরশুরামকে বলে, স্যার, আপনার সেই ধনিয়া পাতার চাটনি আর মোমো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। পরশুরাম বলে, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এরপরে পরশুরাম বলরামকে বলে, চল চল তাড়াতাড়ি খেয়ে আসি। বলরাম বলে, হ্যাঁ চল। বলরাম চলে যায়। পরশুরাম 2x2 এর দিকে তাকায়। পরশুরাম 2x2 এর পেট বরাবর জোরে একটা কিক করে। 2x2 উল্টে পড়ে যায়। এরপরেই পরশুরাম তার দিকে চেম্বার তাক করে, তার মুখে চেম্বার গুজে দেয়। পরশুরাম 2x2কে বলে, 3 অবধি গুনব। এর মধ্যে তুই বিজিত লাহিড়ীর সম্পর্কে কি কি তথ্য জানিস সবটা বলবি, আর নইলে এই 3টে গুলির মধ্যে একটা গুলি তোকে এফোর অফোর করে দেবে। এই বলে পরশুরাম 1 2 3 গণে। 2x2 সব কথা স্বীকার করতে রাজি হয়ে যায়। এরপরেই বলরাম মোমো নিয়ে সেখানে উপস্থিত হয়। বলরাম পরশুরামকে বলে, তুই বরং এখানেই খেয়ে নে। পরশুরাম মুখে মোমো গুজে বলরামকে বলে, ওর স্টেটমেন্ট রেকর্ড করে নে। এদিকে দেখানো হয় তটিনী সেজেগুজে রেডি হয়েছে। লাট্টু পিকোকে ডেকে সবটা বুঝিয়ে বলে, কোথায় কি খাবার রাখা আছে, কখন খাবার খেতে হবে, দরজা লক করতে হবে, সবটা বুঝিয়ে দেয়। লাট্টু বলে, মাম্মি মাম্মি তুমি কোথায় যাচ্ছ? তটিনী বলে, আমার খুব ইমার্জেন্সি কাজ আছে বাবা, আমি যাব আর আসবো। তোমরা হ্যাঁ সাবধানে থাকবে আর দরজা লক করবে। লাট্টু বলে, কিন্তু মাম্মি কোথায় যাচ্ছ সেটা তো বলবে। তটিনী বলে, আগে ফিরে আসি তারপরে বলবো, এখন আমার বড্ড তাড়া আছে, তোমরা দরজা লাগিয়ে দাও। লাট্টু বলে, মাম্মি যদি দুষ্ট লোক আসে? তটিনী বলে, কেউ আসবে না বাবা, তোমরা ভালোভাবে থাকো। আসলেই তটিনীর টিমের লোক সবসময় লাট্টু পিকোকে পাহারায় রেখেছে, তাই তো তটিনী নিশ্চিন্তে তার কাজে যাচ্ছে। এরপর দেখানো হয় লাট্টু পিকোর মধ্যে খুনসুটি চলে। লাট্টু তার খেলা নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে পিকো তটিনীর লিপস্টিক নিয়ে সাজগোজ করতে ব্যস্ত। এরপর দেখানো হয় লাট্টু সোসাইটির একজনের ফোন থেকে তার পাকে কল করে। লাট্টু জানায় মাম্মি বেরিয়েছে। এরপরেই লাট্টু তার পাকে বলে, পা তুমি আসার সময় মাটন আনবে আর ব্যাডমিন্টনের ব্যাট আনবে, আমি আর তুমি একসাথে খেলবো, দেখি তুমি আমাকে কি করে হারাও। শিবপ্রসাদ বলে, ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি ফিরবো আর তুমি যা যা আনতে বললে সব আনবো। এরপরেই শিবপ্রসাদ মনে মনে ভাবে, তটিনী এই সময় বেরিয়েছে, কিন্তু তটিনী কোথায় গেছে। তখনই শিবপ্রসাদ দেখতে পায় তার সামনে একটি গাড়ি দাঁড়িয়েছে, আর সেই গাড়ি থেকেই নেমে আসছে তটিনী। তটিনীর সাজ পোশাক, তার লুক দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরামের চোখ কপালে।
পরশুরাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্যিই তটিনী নাকি তটিনীর মতো দেখতে অন্য কেউ। পরশুরাম কনফার্ম হতে বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, তুই এক্ষুনি তটিনীকে কল কর, আমার চোখের আড়ালে যাওয়ার আগেই কল কর, আমি শিওর হতে চাই ওটা সত্যিই তটিনী কিনা। বলরাম বলে, কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। পরশুরাম বলে, এখন তোর কিচ্ছু বুঝতে হবে না, আমি পরে তোকে সবটা বুঝিয়ে দেব, তুই আগে তটিনীকে কল কর, কিছু একটা বল। এরপরেই পরশুরাম কল কেটে দেয়। বলরাম তটিনীকে কল করে, তটিনী কল রিসিভ করে। বলরাম তটিনীকে বলে, কবির চ্যাটার্জির কেস কোর্টে উঠবে, আপনাকে যে কোনো মুহূর্তে সাক্ষী দিতে আসতে হতে পারে, আপনি কি ফ্রি আছেন? তটিনী বলে, ডেট সময় সবটা আমার মনে আছে, আমি সঠিক সময়ে পৌঁছে যাব। বলরাম বলে, ওকে। এই বলে বলরাম কল কেটে দেয়। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে পরশুরাম সবটা নোটিস করে। পরশুরাম মনে মনে ভাবে, আমি বলরামকে কল করতে বলেছি, বলরাম কল করলো আর এই মেয়েটি কল তুলল, তার মানে এই মেয়েটাই তটিনী, অন্য কেউ নয়। কিন্তু তটিনী, এটা আমি তোমার কী রূপ দেখছি। তখনই কেউ একজন এসে তটিনীর সামনে দাঁড়ায়, যে কিনা তটিনীর হাতে একটি খাম দেয়। পরশুরাম সব কিছু নিজের ফোনে রেকর্ড করে। পরশুরাম মনে মনে বলে, তটিনী তুমি কে? ছোট্ট ফ্ল্যাট আমাদের, ছোট্ট ছেলে মেয়ে আমাদের, আমাদের সুখের সংসার, আমি তোমাকে খুব ভালোবাসি তটিনী, আমাদের এই সুখের সংসারে তুমি কাদা মাখিও না। তুমি কে তটিনী, কি তোমার পরিচয়? এইবার এই কমন ম্যান পরশুরাম সেই সত্যি সামনে আনবে। তোমার আসল রহস্য আমি জানবই, এবার আমিই তদন্ত করব। সরি তটিনী, আমি তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে দেখানো হয় তটিনী সেই লোকটির সাথে তার কথা কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এদিকে ভূমিকা বাড়িতে ফিরেই তটিনীর মাকে বলে, জেম্মা জেম্মা প্লিজ এদিকে এসো না, তোমার সাথে আমার একটু কথা আছে। তটিনীর মা বলে, তোমার জেঠোর জন্য কফি বানাচ্ছি, কি বলবে, দাঁড়াও 1 মিনিট। ভূমিকা বলে, আমার হাতে অত সময় নেই, প্লিজ তাড়াতাড়ি এসো। তটিনীর মা সামনে এসে বলে, কি হয়েছে বলো। ভূমিকা বলে, আজ আমি একটা কাজে ব্যাংকে গিয়েছিলাম, আর ব্যাংক থেকে যখন বেরিয়েছিলাম তখনই আমি তটিনীকে দেখেছি। তটিনীর মা বলে, ও এই ব্যাপার, তো এটা এমন কি ব্যাপার, তটিনীকে তুমি দেখতেই পারো, সেহেতু কোনো কাজে সেখানে গেছিল, এই কথাটা এমন লুকিয়ে চুরিয়ে বলার কি আছে। ভূমিকা বলে, জেম্মা তুমি বুঝতে পারছো না, আমি তটিনীকে দেখেছি সম্পূর্ণ অন্য এক রূপে, তটিনীর সাজ পোশাক একদম অন্যরকম, এই তটিনীকে আগে আমি কখনো দেখিনি। এই বলে তটিনীর সেই লুকের বর্ণনা দেয় ভূমিকা, আর তারপরেই বলে, জানো জেম্মা, তটিনী একজন লোকের সাথে কথা বলছিল, আর তার চোখে মুখে একটা অদ্ভুত কনফিডেন্স, তটিনীর এমন রূপ আগে আমি কখনো দেখিনি। তটিনীর মা বলে, তুমি ঠিক বলছো? না না, এটা কি করে হতে পারে। ভূমিকা বলে, আমি একদম ঠিক বলছি জেম্মা, আমি একদম ঠিক দেখেছি। তটিনীর মা বলে, তুমি তটিনীকে দেখলে, তার সাথে কথা বললে না কেন? ভূমিকা বলে, আমি তটিনীর সাথে কথা বলতেই যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম আমাদের জামাই মানে তটিনীর বর কিছুটা দূরে লুকিয়ে লুকিয়ে তোমার মেয়ের ছবি তুলছে, তোমার মেয়ে অন্য এক পুরুষের সাথে কথা বলছে, আর তোমার জামাই লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে। তটিনীর মা বলে, প্লিজ ভূমিকা এমন কথা বলো না, এই কথা আমি বিশ্বাস করি না। দেখো, আমার মেয়ের সংসারে অর্থ কম থাকতে পারে, অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমার মেয়ে তার স্বামীকে খুব ভালোবাসে, তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই, তুমি ভুল দেখেছ। ভূমিকা বলে, জেম্মা প্লিজ তুমি আমায় বিশ্বাস করো। তখনই সেখানে আসে বাবিন। বাবিন ভূমিকাকে বলে, আলমারির চাবি কোথায়? ভূমিকা বলে, সেটা তো রুমেই আছে। বাবিন বলে, আর টাকাগুলো দাও। ভূমিকা বলে, ঠিক আছে তুমি চলো, আমি যাচ্ছি। তখনই বাবিন নোটিস করে তটিনীর মায়ের চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয়, স্বাভাবিক লাগছে না। বাবিন বলে, কি হয়েছে, কোনো প্রবলেম? তটিনীর মা বলে, না কিছু হয়নি। তো তুমি কোথায় গিয়েছিলে? বাবিন বলে, আমিও তো ভূমিকার সাথে ব্যাংকে গিয়েছিলাম। তটিনীর মা তখন ভূমিকার দিকে তাকায়, ভূমিকার চোখের ইশারায় এটা বোঝায় যে বাবিন কিছুই দেখেনি। বাবিন তখন সেটা নোটিস করে। বাবিন মনে মনে ভাবে, কি হলো, ভূমিকা কি জেম্মাকে কিছু ইশারা করলো? বাবিন বলে, ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো, আমি ঘরে যাচ্ছি। এই বলে বাবিন ওখান থেকে চলে যায়। তটিনীর মা বলে, বাবিনও তোমার সাথে ছিল? ভূমিকা বলে, হ্যাঁ। তটিনীর মা বলে, তো ও তটিনীকে দেখেনি? ভূমিকা বলে, না, আমি আগে গাড়িতে উঠেছিলাম, তার কিছু সময় পর ও ব্যাংক থেকে বেরিয়ে এসেছিল, তাই ও তটিনীকে দেখেনি। তটিনীর মা বলে, ভূমিকা তুমি ঠিকঠাক দেখেছো তো? ভূমিকা বলে, আমি একদম সত্যি কথা বলছি জেম্মা। তটিনীর মা বলে, ঠিক আছে আমি দেখছি। আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ গাঙ্গুলি মুখার্জি বাড়িতে আসে। বিজিত লাহিড়ী কথোপকথনের এক পর্যায়ে শিবপ্রসাদের কাঁধে হাত রাখে।
শুভপ্রসাদ বিজিত লাহিড়ীকে বলে, তুমি এখনও এই বাড়ির জামাই হওনি, কিন্তু আমি এই বাড়ির জামাই, আমি বলছি কাঁধ থেকে হাত সরাও। বিজিত লাহিড়ী বলে, যদি হাত না সরাই তো? পরশুরাম তখন তার নিজের কায়দায় বিজিত লাহিড়ীর হাত ধরে, আর বিজিত লাহিড়ী ব্যথায় ছটফট করতে থাকে, আর সেটা দেখে আয়েশিও বেশ ঘাবড়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো এইবার পরশুরাম বিজিত লাহিড়ীর মুখোমুখি হয়েছে। এবার বিজিত লাহিড়ী আন্দাজ করবে পরশুরাম আসলে কে, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।